মানে আমি আল্লাহ তাআলার কাছে কি চাবো, কি দোয়া করব। দেখেন কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলার কাছে কি চাবো, কি চাওয়া দরকার, সেটাও নবীদের থেকে শিখে নিতেছে। কারণ আমাদের চাওয়া পাওয়া তো শেষ নাই, কিন্তু এই চাওয়া পাওয়ার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়া থাকে, যেটার মধ্যে সব কিছু থাকে, বা সব কিছু না পেলাম কিন্তু এইটা পাইলাম, এইটার মধ্যে আমার কামিয়াবি এবং সফলতা। বা এটা পেলাম না, আরো সব কিছু পাইলাম কিন্তু পূর্ণ সফলতা অর্জন করতে পারলাম না। তো সব কিছু শিক্ষা, শিখে নেওয়া। যদি জানা থাকে তাহলে ভালো, জানা না থাকলে জাননেওয়ালার থেকে, জ্ঞানীদের থেকে জিজ্ঞাসা করে নেওয়া। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুলি, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, ইন্নাকা আফু, তুমি ক্ষমাকারী, নিশ্চয়ই তুমি ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, আর তুমি ক্ষমা করতে ভালোবাসো। ফাআফু আন্নী, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়ার মাধ্যমে আমরা একটা বিষয় জানতে পারলাম, এই রমজানের এবং লাইলাতুল কদরের সব কিছুর খোলাসা, নির্যাস হলো যে আমরা যেন আল্লাহ তাআলার থেকে মাগফিরাত পেয়ে যাই। যেমন অন্য হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারক মাস পেল কিন্তু নিজের গুনাহটা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। জিবরিল বলেছেন, আর নবী আলাইহিস সালাম বলেছেন আমিন। জিবরিলের দোয়া, নবী আলাইহিস সালামের স্বীকৃতি আমিন, এটা কখনো মিস হয় না। তো আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমরা যেন আমাদের গুনাহগুলোকে মাফ করাইতে পারি। তো এজন্য ক্ষমা চাওয়া। তাহলে রমজানের একটা সবচেয়ে বড় আমল হলো কি করা বলেন? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মাফ করে দেন। এই রাত্রি পাওয়ার জন্য, এই ফজিলত অর্জন করার জন্য একটা সহায়ক আমল হলো ইতিকাফ। মানে দুনিয়াবি সমস্ত কাজ কারবার, মুআমালা, মুআশারা, লেনদেন সব কিছু ছেড়ে আল্লাহ তাআলা